এবার ইডির কবলে সেই শান্তনু সিনহা, কালীঘাটের ওসি শান্তনু সিনহা এবার ইডির কবলে। ভাইপো ঘনিষ্ঠ কলকাতা পুলিশের পরবর্তী ডেপুটি কমিশনার শান্তনু সিনহার স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে এবার হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই শান্তনুর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। শান্তনু যেন দেশ ছেড়ে অন্য কোথাও পালিয়ে যেতে না পারে, তার জন্য তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রের খবর, শান্তনু সিনহা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পত্তির উৎস নিয়ে গভীর সন্দেহ রয়েছে। তাই এবার শান্তনু সিনহার স্ত্রী ও দুই ছেলের নামে থাকা জমি, ফ্ল্যাট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের তথ্য জোগাড় করতে সরাসরি এনফোর্সমেন্ট আধিকারিকরা শান্তনুর বিভিন্ন ঠিকানায় হানা দিয়েছে। শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, ভিন রাজ্যেও এই পরিবারের কোনো গোপন সম্পত্তি বা বিনিয়োগ রয়েছে কিনা তা জানতে বিভিন্ন রেজিস্ট্রেশন অফিসের দ্বারস্থ হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যেই আয়কর দপ্তরের সঙ্গে সমন্বয় করে ওই আধিকারিকদের পরিবারের বার্ষিক আয় এবং বর্তমান জীবনযাত্রার মধ্যে সামঞ্জস্য খোঁজার চেষ্টা চলছে। ইডির একটি সূত্র দাবি করেছে, ব্যাংক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং বিমার মাধ্যমে বড়সড় আর্থিক লেনদেনের হদিশ মিলেছে, যা সন্দেহজনক বলে মনে করা হচ্ছে। এছাড়া কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে বেনামি সম্পত্তি হস্তান্তর করা হয়েছে সেই অভিযোগও রয়েছে ইডির স্ক্যানারে। প্রশাসনিক মহলের দাবি, লুকআউট নোটিশ জারির মূল উদ্দেশ্যই ছিল যাতে তদন্ত চলাকালীন তিনি কোনোভাবেই সীমানা পার হতে না পারেন। এখন তদন্তের মোড় ঘোরানো হচ্ছে সম্পত্তির প্রকৃত মূল্যর দিকে। যদিও এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমস্ত জায়গায় তল্লাশি কমপ্লিট করে উঠতে পারেনি, তবে শান্তনু সিনহার সম্পত্তি, স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে হানা কার্যত বেজায় অস্বস্তিতে শান্তনু সিনহা, এবং সরাসরি শান্তনু সিনহার সঙ্গে ভাইপোর যোগ থাকায় এবার ভয়ঙ্কর বিপদে পড়তে চলেছেন পিসির পচা ভাইপো।